আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে দুধ গোকুল পিঠার রেসিপি শেয়ার করব। আজকের পিঠাপুলি একটু ভিন্ন স্টাইলে তৈরি করেছি আর খেতে কিন্তু বেশ মজার। তো প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে 1 কাপ ড্রাই কোকোনাট দিয়ে দেব। তবে এখানে নারকেলটা পুরোটাই অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে নারকেল দিলে পিঠার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এবার নারকেলটা দিয়ে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব হাফ লিটার দুধ। দুধটা দিয়ে সুজিটা রান্না করে নেব। এই পর্যায়ে আর কিচ্ছু দরকার নেই। একটি পাত্রে উঠিয়ে নেব, তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে দিলে সুজিটা যখন চটকাবো তখন হাতে একদমই লাগবে না, আবার সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে পিঠার ভেতরে। এখানে মাওয়া তৈরি করে নিয়েছি। 1 লিটার দুধ থেকে মাওয়া বানিয়েছি, তবে আজকের মাওয়াটা আর বানানো তোমাদের সাথে শেয়ার করলাম না। এর আগের পিঠাপুলিতে আমি মাওয়া তৈরি করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার মাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, ছোট ছোট করে মাওয়ার পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। মাওয়ার পিঠাগুলো সাইজ একটু ছোট বড় তোমরা করে নিতেই পারো, তবে আমি এই সাইজ করে নিচ্ছি। এই পর্যায়ে বাজারের কেনা মাওয়াটা দিয়েও তোমরা পিঠাগুলো তৈরি করতে পারো, আবার মাওয়ার বদলে এখানে ড্রাই কোকোনাট বা খেজুর গুড় দিয়ে পুর বানিয়েও করে নিতে পারো। তবে মাওয়ার পুরটা দিলে এই গোকুল পিঠার টেস্ট ভালো লাগে বেশি। মাওয়ার বালগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই পর্যায়ে তোমরা বেলন চাকির প্রয়োজন নিতেই পারো, তবে আমি অনেক সময় বেলন চাকির প্রয়োজন নিই না, হাতেই বানিয়ে নিই। আজকেও আমি হাতেই বানিয়ে নিচ্ছি। আজকে আর গোলা ময়দার উপরে গোকুল পিঠা তৈরি করব না, আজকে আমি সুজির ডো দিয়ে গোকুল পিঠা তৈরি করছি। তো কিভাবে তৈরি করছি দেখে নাও। এখানে সুজির বদলে তোমরা চালের গুঁড়িটাকে খামির করেও এইভাবে পিঠা বানিয়ে নিতে পারো, আবার ময়দাটা খামির করেও পিঠা বানিয়ে নিতে পারো। পিঠার ওপরে একটু গোল গোল করে ডিজাইন করে দিচ্ছি, এতে ভাজার পরে দেখতে বেশি ভালো লাগবে। আজকে যেহেতু আমি দুধ গোকুল পিঠা তৈরি করছি, তো সাইজে একটু বড় সাইজ করে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে ছোট বড় করে নিতে পারো, আবার অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারো। তো এইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। দেখো ফ্রেন্ডস, এখানে গোকুল পিঠা তৈরি হয়ে গেছে। তবে গোকুল পিঠাগুলো এখানে শেষ নয়, পিঠাগুলোকে হালকা করে এবার তেলে ফ্রাই করে নেব। তো এখানে সাদা তেলটা বসিয়ে দিয়েছি, তেলের ওপরে ছেড়ে দিলাম। আর আজকের গোকুল পিঠা আমি সুজি দিয়ে বানাচ্ছি। তো এখানে গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে দিতে হবে। লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি খুব বেশি কালার এখানে আনবো না, তোমরা চাইলে হালকা আঁচে একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিতে পারো, আবার খুব ব্রাউন করেও ভাজতে পারো, সেটা তোমাদের পছন্দের ওপর নির্ভর করবে। তো আমি হালকা ব্রাউনের ওপর ভেজে উঠিয়ে নিয়েছি, আর টিস্যু পেপারের ওপর রেখে দিয়েছি, বাটির তেলটা চলে যাবে। এদিকে 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার বানিয়ে নিয়েছি। চারিদিকে বেশ অনেকটা চাছি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে দুধটা বেশ গাঢ় হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদমতো চিনি। চিনির বদলে তোমরা এখানে গুড়টা ব্যবহার করতে পারো, এখন শীতের সময় খেজুর গুড়টা অ্যাভেলেবল থাকে। তো আজকে চিনিটাই দিলাম। চিনিটা দিলে দুধের আসল রঙটা বজায় থাকে, দেখতেও ভালো লাগে। তো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে দেবো, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে দুধটা গরম আছে আর পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে। তবে এই পর্যায়ে পিঠাগুলো কখনোই ঢাকতে যাবে না, যেহেতু আমি পিঠাগুলো খুব খাস্তা করে ভেজে নিয়েছি আর সুজি দিয়ে। তো এখানে 5 মিনিটের মধ্যেই পিঠাগুলো খুব ভালোভাবে রসে ভিজে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে দুধ গোকুল পিঠা রেডি হয়ে গেছে। পুরোপুরি পরিবেশন করে নিয়েছি, আর এগুলো ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। তো ইউনিক স্টাইলে এইরকম গোকুল পিঠা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।